আমার নবী নূর না মাটি আমেনা সাক্ষ্য দিয়েছে আমার রহিম থেকে মুহাম্মদ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। হাই হাই রে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বনি আমার মুহাম্মদ আমি আমেনার রহিম থেকে যখন দুনিয়ার মধ্যে তাশরিফ আনেছে আমি দেখলাম আমার মুহাম্মদের গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিধান অবস্থায়। রে আরিফুল ইসলাম তাকি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলাম আমার মায়ের পেট থেকে যখন আমি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি আমার গায়ের মধ্যে পোশাক ছিল না। আমি জন্মগ্রহণ করার পরে ওয়া ওয়া করে কান্না করলাম, না আমার গায়ের মধ্যে পোশাক ছিল না, উলঙ্গ অবস্থা দুনিয়ার সমস্ত বান্দা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে আমার নবী নূরে নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী 570 খ্রিস্টাব্দে বাশারিয়ার শুরুতে আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন। মা আমেনার রহিম মুবারক থেকে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে না আমার নবী আগমন করার পরে প্রথম 5 জমিনে আসলেন। আসার পরে আমার নবী সিজদার মধ্যে পড়ে গিয়েছে, জান্নাতি পোশাক পরিধান অবস্থায় আমার নবীর চোখ মোবারকের মধ্যে সুরমা লাগানো ছিল, আমার নবীর গা মোবারকের মধ্যে হাই হাই জান্নাতি পোশাক পরিধান অবস্থায় ছিল। আমেনা ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ শুনি নাও আমার মুহাম্মদ সাধারণ মানুষ নয়। এই দুনিয়ার সমস্ত নারীদের পেটের মধ্যে যখন সন্তান কনসিভ হয় 8 মাস 5 মাস 6 মাস 9 মাস পর্যন্ত আমার মায়ের পেটটা বড় ছিল, আমার মায়ের পেটটা উঁচু ছিল। অনেক মা বোনের লজ্জায় সমাজে কোনো মহিলার কাছে যাইতো না। জিজ্ঞাসা করলাম কেন লজ্জা পাই কেন রে, আমার পেটটা একটু উঁচু দেখা যায়, এলাকার মানুষ দেখে আমাকে খারাপ মন্তব্য করবে। আমার মা কোনোদিনও মানুষের সমাজের মধ্যে দাঁড়াই থাকতো না পেটের মধ্যে সন্তান লজ্জার কারণে। ওরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা আমেনা ডাক দিয়ে শুনে নাও, আমার পেটে যখন মুহাম্মদ ছিল আমার পেটটা উঁচু হয় নাই, আমার পেটের মধ্যে ব্যথা নাই, আমার পেটের মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা ছিল না। দুনিয়ার সমস্ত নারীদের পেটের মধ্যে যখন সন্তান হয় ওই নারীরা খাইতে পারে না, ওই নারীরা ক্লান্ত হইয়া যায়, ওই নারীরা অসুস্থ হইয়া যায়, ঠিক মতন হাঁটতে পারে না। এলাকার প্রত্যেকটি মানুষ ঘুমায়, আমার মার চোখের মধ্যে ঘুম ছিল না, বাবা পাশে ঘুমাইছিল, মা ঘুমায় নাই। মা কাতর হইয়া একবার ডানে যায় একবার বামে যায়। কিরি এই দুনিয়ার সমস্ত মানুষ মায়ের মতো ব্যথা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার খেদমতের কারণে, মা বাবার সাথে অবহেলা করার কারণে, মা বাবার সাথে কোনো সন্তান যদি খারাপ আচরণ করে, মা যদি উহ শব্দ করে, বাবা যদি উহ শব্দ করে, আমার আল্লাহ সেটা কখনো বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ বলে বান্দা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের ইবাদত করার পরে যার ইবাদত করবা তিনি হয়েছে তোমার মা তোমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জবার করে বলুন মারহাবা। আমি জানি না সরবাড়ির কোন আশিক রাসূল মা হারাই আজকে জান্নাতের বাগানের মধ্যে বসে গিয়েছেন। আমি জানি না রে কার জন্য দুনিয়ার মধ্যে মা নাই, কার জন্য দুনিয়ার মধ্যে বাবা নাই। আজকে কত যুবক প্রবাসের মধ্যে গিয়ে চাকরি করে মা বাবার একটু সুখের জন্য, আজকে কত যুবক প্রবাসে গিয়া মাথার গাম পায়ে পেলে মা বাবার সুখের জন্য। মা বাবা কত টাকা পয়সা ধার করে সন্তানকে প্রবাসে পাঠানোর জন্য কত কষ্ট করে আজকে কত যুবক বিদেশের বাড়িতে যাইয়া কান্না করে, যে মা তোর জন্য কষ্ট করেছে 2 লক্ষ টাকা জমা করেছে, 3 লক্ষ টাকা মানুষের কাছ থেকে দান নিয়ে আসলো, আজকে দেখেন কত সন্তান বিদেশের বাড়িতে যাইয়া আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, হাজার হাজার টাকার মালিক হয়েছে। দুঃখের বিষয় রে বন্ধু, ওই সন্তান লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে আজকে বাড়িতে আসে, আসার পরে যে মারে
তোর জন্য কষ্ট করেছে, আজকে সে মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আজকে সে বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। অনেক সন্তান দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হায় হায় রে টাকা ছিল না, পয়সা ছিল না, ঠিক মতো মা ঈদের দিনে সুন্দর কাপড় পরিধান করতে পারতো না, ঠিক মতো মা সুন্দর করে কাপড় চোপড় পরিধান করতে পারতো না। আমার পাশের বর্তির এলাকার চাচিরা কত সুন্দর সুন্দর কাপড় পরে, আমার মা জীবনে ঈদের দিনে সুন্দর একটা কাপড় পরিধান করতে পারে নাই। অভাবের তাড়নায় হাই গায় সন্তানকে হাসি ফোটার জন্য মা বাবা যেই টাকা দিয়ে লুঙ্গি কিনবে, মা কাপড় কিনবে, ওই টাকা দিয়ে সন্তানের জন্য কত সুন্দর পোশাক কিনলো। আজকে না, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে যাদের দুনিয়ার মধ্যে মা নাই, বাবা নাই, তাদের মতো দুনিয়ার মধ্যে সহায় আর কেউ নাই রে ভাই। মা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, বাবা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কত কৃষকের ছেলে আরিফুল ইসলাম তাকিরের সামনে বসে আছে, কত শ্রমিকের ছেলে আরিফুল ইসলাম তাকিরের সামনে বসে আছে। ঠিক মতো আমার বাইরে বন্ধুরা, বাবারা মার জীবনে কত কষ্ট করলেন, কত মা মানুষের বাড়ির মধ্যে গোলামি করেছেন শুধু সন্তানকে দুইটা খাবারের জন্য। বাবা মাথার গাম পায়ে পেলে কত জীবনে কষ্ট করলেন সন্তানকে মানুষ বানানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? ওই মা ওই বাবা যার দুনিয়ার মধ্যে বেঁচে আছে তার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত। কেন রে? আমার মা বাবার মতো দুনিয়ার মধ্যে আমার আপন কেহ নাই। আজকে যদি আপনি মারা যান, আজকে যদি আপনি অসুস্থ হন, আপনার সুন্দর স্ত্রী বলবে তোমার মতো স্বামী আমার লাগবে না। কই কেন রে? তোমার মতো স্বামী আমার লাগবে না। হাই গাই অপর একজন নারী আপনাকে ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আছে। নারী আপনাকে মোহাব্বত করবে, শ্বশুর বাড়ির শ্বশুর জামাইকে ভালোবাসবে যতদিন পর্যন্ত আপনার টাকা আছে, আপনাকে সবাই মোহাব্বত করবে। শালি বলবে দুলাভাই, শ্বশুর বলবে বাবা, শাশুড়ি বলবে বাবা। যখন দেখবেন আপনার টাকা থাকবে না, পয়সা থাকবে না, এলাকার মানুষ আপনাকে ভালোবাসবে না। শ্বশুর বাড়ির হাই গায়ে শাশুড়ি আর কোনোদিনও জামাই বলে পরিচয় দিবে না। এই গায়ে শ্বশুর আগে বলতো টাকা যখন ছিল আব্বু বলতো, আজকে আব্বু বলা বন্ধ হয়ে গিয়েছে, টাকা নাই। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা সুন্দর স্ত্রী টাকার জন্য পাগল। ওই টাকা হলে আপনার বন্ধু আছে, টাকা হলে বান্ধব আছে, টাকা হলে সমাজের এমপি বড় বড় নেতা আপনার পিছনে থাকবে। এই দুনিয়ার মধ্যে যারা টাকা নাই তার দুনিয়ার মধ্যে কোনো সম্মান নাই, তার দুনিয়ার মধ্যে কোনো দাম নাই। টাকা আছে, আপনার পিছনে পিছনে হাজার হাজার মানুষ কথা বলবে। হাইরে টাকা থাকবে, আপনার বোন আপনাকে ভাই বলে পরিচয় দিবে। টাকা যদি থাকে, আপনার বাড়ির মানুষ আপনাকে মোহাব্বত করবে, দাওয়াত দেবে। আপনাকে তো দাওয়াত করে নাই, আপনার টাকাকে সম্মান করে, আপনার টাকা দেখে তারা আপনাকে ইনভাইট করেছে। কিন্তু আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই এলাকার প্রত্যেকটি আশিকি রাসূলের কাছে জানতে যাই, রাত বাজে প্রায় 2:30টার কাছাকাছি। আপনারা বলেন ইজ্জতের মালিক কে? আর একটু জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজকের মাহফিল আমাদেরকে কবুল করেছেন, তো যিনি কবুল করেছেন আবার বাড়িতে নিবেন কি? একটু সকলে কথা বলেন কে? এই দুনিয়ার মধ্যে কতদিন বাঁচবেন, কোন দিন মারা যাবেন কেউ জানে না, একজন জানে, তিনি কে? আর একটু জবান করে বলেন কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, একটু বলেন না, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। মাশাআল্লাহ,
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যে জাগা যার মরণ লেখা সেই জাগাসি মরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের অসুবিধা হয় না তো না মোহাব্বতে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি সকলে বলেন মার আর একটু জবান খোলা বলেন আল্লাহু আকবার তাহলে টাকা আছে দুনিয়ার মানুষ আছে মনে রাখবেন টাকা দিয়ে সমস্ত কিছু হয় না এই টাকা মৃত্যু পর্যন্ত যখন আপনি কি কবরে রাখবে ওই কবর পর্যন্ত বন্ধু বান্ধব যাবে আপনার সমাজের মানুষ আপনাকে বিদায় দিয়ে দিবে এরপর আপনাকে যখন বাস দেওয়া হবে বাস দেওয়ার পরে কলার বরক দিবে কলার বরক দেওয়ার পরে মাটি দিবে মাটি দেওয়ার পরে সবাই চাপা মাটি দিয়া খেজুরের ডাল দিবে ওই খেজুরের ডাল দিয়া সবাই দেখবেন ফিরে চলে আসবে কিরে আরিফুল ইসলাম তাগিরে কি জালালউদ্দিন আবিদি মায়া করতারে আজকে আমার মুহাব্বতের বন্ধু আমাকে ছেড়ে একদিন চলে যাবে কবর থেকে আর কোনোদিন আসবে না মুহাব্বতের বন্ধু সেই দিন থাকবে না মুহাব্বতের বন্ধু বান্ধব সেই দিন সবাই আমাকে চেনে চলে যাবে এরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা যেই সন্তানের জন্য তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করলা সন্তানের জন্য হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিং করলা ওই সন্তান কোনোদিন তোমার কবর পাশে দাঁড়াইয়া জিয়ারত করলো না ওই সন্তান কোনোদিন মা বাবার কবর পাশে দাঁড়াইয়া জিয়ারত করলো না তবে মনে রাখবেন যারা আলেম আছেন এলাকার মধ্যে যারা নামাজি যাদের আমল ভালো আল্লাহওয়ালা তাদেরকে মুহাব্বত করবেন ভালোবাসবেন আমার নবী কেন বলছেন আলেম হও যদি আলেম না হও আলেমের পিতা হও আলেমের পিতা যদি না হও আলেমের বন্ধু হও আলেমদের বন্ধু যখন হইবারে অন্ধকারে কবরে গেলে ওই আলেম তোমাকে এমন ভাবে জুমার দিন দোয়া করবে নামাজ পড়ে দোয়া করবে রোজা রেখে দোয়া করবে কোরআন শরীফ তেলাওয়াত করে রোজা রেখে দোয়া করবে একজন আলেমের দোয়া যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয় আল্লাহ পাক আমাদের কবরের আযাব বন্ধ করতে পারে কি পারে না আর একটু জবান খুলে বলেন পারে কি পারে না এই জন্য আমার পর্দানি সিনেমা গো ও আমার মা মাগো 5 ওয়াক্ত নামাজ পড়বা আজকে থেকে কোরআন শরীফ তেলাওয়াত করবা স্বামীর খেদমত করবেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবেন আজকে আমাদের সমাজের মানুষ ইবাদত করতে চায় না নামাজ পড়তে চায় না রোজা রাখতে চায় না হজ করতে চায় না কোরআন শরীফ তেলাওয়াত করতে চায় না শুধু স্টার বাংলা জি বাংলার জন্য পাগল হুজুর আপনি কি চলে যাইতেছেন কই যাইতেছেন সকলে এখন মারহাবা স্টার বাংলা জি বাংলা এরপরে ইত্যাদি ইত্যাদি টিভির জন্য পাগল ওমা কথা কয় না ঠিক কিনা বলেন না স্বামীকে নামাজের জন্য তাকিদ দেয় না আমার দেশের মহিলারা শুধু সাজ পোশাকের জন্য পাগল স্বামী ঘরের মধ্যে যখন প্রবেশ করলো ও স্বামী আমার তোমাকে আমি মন থেকে অনেক ভালোবাসি মুহাব্বত করি স্বামী জানে না আমার স্ত্রী আমাকে কেমন ভালোবাসে আপনার তো হাজার হাজার টাকা আছে আপনার পয়সা আছে দ্বন্দ্বনতার অভাব নাই আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে টাকার জন্য নূপুর কিনে দেওয়ার জন্য সুন্দর 3 পিস কিনার দেওয়ার জন্য কিন্তু একটা কথা মনে রাখবেন স্ত্রী শাক পোশাকের জন্য পাগল সুন্দর নূপুরের জন্য পাগল নারী মা এই 40,000 টাকা দিয়ে তুমি নূপুর কিনলা হতে পারে একদিন পর্যন্ত তুমি নূপুর পরার সময় থাকবে
পারে না। আর এই সময়টা যদি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে কুরবানি করতে পারতা তোমার জীবন ধন্য। কেন রে ফাতেমা তো জোহরার আদর্শের দিকে তাকাও। ফাতেমা ঠিক মতো বাদ পাই নাই, ফাতেমা ঠিক মতো স্বামীর মোহাব্বত অনেক সময় পেয়েছে, অনেক সময় পাই নাই। মাওলা আলী যেদিন ফাতেমাকে বিবাহ করেছে, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা মলিন হয়ে আছে। আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির মধ্যে যাইয়া বলে, ফাতেমা গো তোমার চেহারাটা কেন মলিন হয়ে আছে গো ফাতেমা? আমি নবী বুঝেছি আলীর কাছে তোমাকে বিবাহ দিলাম। আলী তো টাকা নাই, আলী তো পয়সা নাই, তেমন বাড়ি গাড়ি নাই, গরিব সাহাবীর কাছে তুমি ফাতেমাকে বিবাহ দিলাম। ফাতেমা ডাক দিয়া কয়, বাবাজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, আপনি নবী আমার বাবা যেই জায়গার মধ্যে বিবাহ দিয়েছেন আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি ফাতেমার টাকার পাগল নই, আমি ফাতেমার ধন সম্পত্তির পাগল নই, আমি ফাতেমার রূপের পাগল নই, আমি ফাতেমা আমার স্বামীর খেদমতের জন্য আমি পাগল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন বাবার সন্তান, রহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আহলে বায়াতের সদস্য, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাদের কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আহলে বায়াতদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আই গায় যাদের মুহাব্বতের কথা কোরআন শরীফের মধ্যে বলেছেন, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে আমরা মুহাব্বত করব। তাহলে বলেন আহলে বায়াতদেরকে যিনি ভালোবাসেন তিনি কি? আর একটু জবান করে বলেন কি? এর জন্য তো আশেক বনে, এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আর কি নাম পুতুল তুমি, আওলাদে রাসূল গো তুমি। আর 5 মিনিট 10 মিনিট কথা বলে আমি শেষ করে দিচ্ছি মোহাব্বতে। আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন, আওলাদের আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি। তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলি, তুমি তোমরা সবাই মিলি জান্নাতেরই ফুল তুমি, আওলাদের গো তুমি। একটু মোহাব্বতে বলেন না, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন, আওলাদের রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি। একটু জোরে বলেন না মারহাবা। আর একটু জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে খাতুনে জান্নাত ফাতেমার আদর্শের দিকে একটু লক্ষ্য করতে হবে। খাতুনে জান্নাত ফাতেমা জীবনে নামাজ ছাড়েন নাই, খাতুনে জান্নাত ফাতেমা জীবনে বেগানা পুরুষের সামনে যান নাই, খাতুনে জান্নাত ফাতেমার স্বামীর টাকা ছিল না, জীবনে কোনোদিন স্বামীকে খারাপ কথা বলেন নাই। আজকে আমাদের দেশের মধ্যে কত মহিলা আছে, স্বামীর যদি টাকা না থাকে, কত মহিলারা কত পাল্লার গজব রক্ত সংসার করতে আর ভাল লাগে না। আমার কথা কই না, ঠিক কিনা বলেন না? আবার বউ ফিরাইন্য কিছু মুসল্লি আছে, কথা কই না, কি নাই? আরে মুরব্বি কি নাই? আরে আপনি বুঝছেন না? না কত হাজার কত শত শত ফ্যামিলি, কত এলাকার মধ্যে ডেলি ঝগড়া হয়। এমন কিছু মাইয়া ফো আসার দেশ কাজ্জা কাজ্জি না করলে ফেডার বাত হজম হয় না। আর কথা কোন ঠিকই না? বক্তারা যেই ভাবি ওয়াজ না করলে শান্তি লাগে না, মহিলারা তেমন করে ঝগড়া কাজ্জা করলে না করলে তাদের শান্তি লাগে না। সারাদিন বক 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 করে। স্বামী কয়, কিরে তুই কি পাগল হইছিস নি? তোর কি মাথা ব্যথা করে ননি? সারাদিন শুধু বক 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 এন করস কেন জানো না? এটা তো আমার অভ্যাস। কথা কোন ঠিক না? এই জন্য আমার মায়েরা মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, আজকের থেকে স্বামীদেরকে গালি দিবেন না, স্বামীদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। মা মাগো খাতুনে
জান্নাত ফাতেমা আদর্শ শিক্ষা আমাদেরকে দিয়েছেন, মহিলাদেরকে দিয়েছিলেন। স্বামী যদি খারাপ হয় স্বামীর জন্য দোয়া করো, স্বামীর যদি টাকা পয়সা না থাকে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করো, আল্লাহ আমার স্বামীর টাকা নাই, আমার স্বামীর পয়সা নাই, তুমি আমার স্বামীর রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে রিজিক দিতে পারে কি পারে না? আর একটু জবান করে বলেন পারে কি পারে না? তাহলে আজকের থেকে আমরা স্বামী স্ত্রীর খেদমত, স্বামী যারা আছেন স্ত্রীদেরকে ভালোবাসবো, স্ত্রীরা স্বামীদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মারহাবা। আর একটু জবান করে বলেন মারহাবা। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, তাহলে পূর্বে যে কথা বললাম আমার নবী নূর না মাটি, কথা মনে আছে না পেদে? বলেন আমার নবী কি নূর না মাটি? যারা বলে আবার নবী মাটি তারা কি মুসলমান না বেঈমান? একটু সকলে কথা বলেন। আমি ওয়াজ করব, আপনারা শুনবেন, এটা ওয়াজ নয়, আপনারাও বলবেন, আমিও শুনবো, আমিও বলবো, আপনারা শুনবেন। এটার নাম হলো আলোচনা, ঠিক না বলেন না? আমার নবী হয়েছে নূরুন আলা নূর, আমার নবী নূরের নবী, জিন্দা নবী, কামনু আলা নবী, হায়াতুন নবী, হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম। আমার নবী দুনিয়ার মধ্যে যেইভাবে উম্মতের কাছে ছিল এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, রহমত। আমার নবী হয়েছে রহমত। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, সেটা আমাদের জন্য রহমত। আজকে যারা বলে নবী মরে গিয়েছে, মদিনা শরীফের মধ্যে নবী নাই, নারী নবী যদি মরে যায়, তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম তোমার অন্তর মধ্যে নাই। আমার নবী না বলছে এই এলাকার সারা বাংলাদেশের যত আশিক রাসূল আছে, রাত 2টা নয়, 3টা নয়, 4টা 5টা, সারাদিন 24 ঘন্টা, মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইহা ইল্লা রাদ্দাল্লাহি আলাইহি হাত্তা আলাইহি সালাতু ওয়াসসালাম। কোন আশিক রাসূল যদি উঠতে বসতে ওযু লইয়া নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে, আমার নবী মদিনা থেকে উম্মতের সালামের আওয়াজ নিজ কান দ্বারা শুনতে পায়। ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালি আসিবেন নবী গো আমার শিয়রে, আমার মতের আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মন কান্না কি রাশিয়া সওয়াল করবি বসাইয়া, সুবহানাল্লাহ কন্যা। আরে কবরের মধ্যে ফেরেশতা আসবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাজে দুজন ফেরেশতা আসে, লিখছে কি ভালো করছেন না খারাপ করছেন, কথা বলুন ঠিক না? আরে মন কান্না কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম করিবা কদম ধরিয়া, সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার বেড়ে বলুন মারহাবা। আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
তাহলে আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার সন্তান নূর, সুবহানাল্লাহ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ না, মিলাদুন নবীর আয়াতের অভাব নাই। সুবহানাল্লাহ না, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাহলে মিলাদুন নবীর কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? তাহলে এই সরবরের এলাকার ওই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যারা করেছেন, আপনাদের জীবন ধন্য। বলে হুজুর কিভাবে? আবু বকর সিদ্দিক বলেছে, এই সরবরের এলাকার মানুষরা হাজার হাজার টাকা দিয়ে, 1 টাকা থেকে 1000 পর্যন্ত যারা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, তাদের জীবনটা ধন্য। বলে হুজুর কিভাবে? আবু বকর সিদ্দিক বলেছেন, যারা মিলাদুন নবীকে মোহাব্বত করে 1 দিরহাম টাকা খরচ করবে, আমি আবু বকর সিদ্দিকের বন্ধু হয়ে কাল কিয়ামতের ময়দানে তিনি জান্নাতে আমার সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর মাহফিল করলে আবু বকর সিদ্দিকের বন্ধু হওয়া যায়, মিলাদুন নবীর মাহফিল করলে অনেক ফজিলতপূর্ণ হওয়া যায়। তাহলে শেষবারের সকলে জবান খুলে বলেন, আমরা মিলাদুন নবী চাই কি চাই না? কথা কর, মিলাদুন নবী চাই কি চাই না? তাহলে আমার নবী নূর দুনিয়ার মধ্যে আগমন করেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নবী দুনিয়ার মধ্য থেকে আগমন করার পরে উম্মতকে বলেন নাই আমার নবী মিজানি বলছে রাতে না জান্নাতি, সব জায়গার মধ্যে উম্মতদেরকে স্মরণ করলেন। তাহলে উম্মত নবীকে কষ্ট দেয়, এটা আমার নবী কখনো বরদাস্ত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? শেষবার আপনাদেরকে বোঝার জন্য 2 মিনিট একটা কথা বলি। একজন মানুষ সুন্দর, সুন্দরের জন্য আপনি অনেক প্রশংসা করলেন, এই মানুষটা সুন্দর। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার দেখছেন জালাল হুজুরের চেহারাটা আফরের মতন কত টকটক করে, অনেক সুন্দর, ঠিক না? বলেন না? সুন্দরের জন্য মানুষ পাগল। আল্লাহ সুন্দরের দিকে তাকান না, আল্লাহ তাকা বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর এটা আবার কেন বললেন? দেখেন বেলাল হাবশী সুন্দর ছিল না, হযরতে বেলাল কালো মানুষ ছিল, হযরতে বেলালের টাকা ছিল না, পয়সা ছিল না, অনেক সুন্দর পোশাক তার ছিল না। আইরে 1400 সাহাবায়ে কেরাম আমার নবী কামলিওয়ালা নবীর পেছনে তারা যখন নামাজ পড়তেন, আমার নবীর সাথে মোলাকাত করতেন, আমার নবীর সাথে দেখা করে প্রত্যেকটি সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বাইরে হইয়া যাইত। হযরত বেলাল মসজিদের কর্নারের মধ্যে দাঁড়াইয়া থাকতো। আমার নবী বেলালকে ডাক দিয়ে বলছে, আইনা তাহাদুন ইয়া বেলাল, আমি নবীর দিকে আসো না। বেলাল সেদিন বলছে, নবী গো নবীজি, ও নবী, আমি বেলাল এই জন্য আসি না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার কত মুহাব্বতের সাহাবী আবু বকর সিদ্দিক নবীর সামনে দেখা করে, ওমর আসে, হযরতে উসমান আসে, মাওলা আলী নবীর সামনে দাঁড়াইয়া দেখা করে। নবী গো আমি বেলাল ইচ্ছা করলে আপনি আসতে পারতাম নবীর দরবারে, আমি বেলাল এই জন্য আসি নাই। আমি বেলালের সুন্দর পোশাক নাই গো নবী, এই জন্য এলাকার কত গরিব মানুষ বড় অনুষ্ঠানে যায় না, তারা সুন্দর পোশাক নাই। কত গরিব মানুষ দেখবেন চোখের পানি চেনে চেনে কান্না করে, ভালো কোনো অনুষ্ঠানের মধ্যে যাইতে পারে না, সুন্দর পোশাক নাই। আমার ভাইয়েরা, বেলাল সেই দিন নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর পোশাক নাই, আপনার এক একটা সাহাবীর কত সুন্দর পোশাক। আমি বেলাল যদি ওই মজলিসের মধ্যে থাকি, সবাই আমাকে ভালো জানবে না গো নবী। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, বেলাল রে শুনি না, তুমি বেলালকে আমি নবী শুধু ভালোবাসি না, তুমি বেলালকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই মাওলানা মুর্শিদ হোসেন আল কাদরি, এই এলাকার সমাজের মানুষ আপনারা ইমাম সাহেবকে ভালোবাসেন, মুহাব্বত করেন। আজকে কত বছর?
4 বছর হয়ে গেছে। 4 বছর আজকে মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব আছেন, মারহাবা বলেন না? আপনাদের মসজিদ ইমাম সাহেব খুব ভালো একজন মানুষ, আশিক রাসূল, সুবহানাল্লাহ। কন্যা বিয়ে করছেন না? বিয়ে করছেন? বিয়ে করেছে? একবার করেছে। আবার করবেন নি? কোনো কি একবার করছি? একবার করছি বলে আলহামদুলিল্লাহ বিয়ে করছি। যেতে কইছে একবার করছি, মনস্তাব খুব খারাপ। একটু মজা করলাম, মারহাবা কন্যা। আরো জোরে কন্যা মারহাবা। আমরা একসাথে ওই অনেক জায়গায় হেফজ পড়ছিলাম, নুলু একটা হেফজিয়া মাদ্রাসাত। অনেক আমার মহব্বতের বন্ধু মানুষ, আল্লাহ পাক সকলকে কবুল করুন। হ্যাঁ না, এটা পরে সকলে বলেন মারহাবা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আলেমদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। অঞ্জকের মধ্যে তো আবিয়াতে হুজুর মসজিদে রাখলে খুব বেজাল, আর কথা কয় না। অবিবাহিত হুজুর রাখলে শুধু সমস্যা। কি সমস্যা? হুজুরাতে রাস্তা দিয়ে হাঁটলে শুধু সুন্দর সুন্দর বেড়ি টোয়ার, আমার কথা কয় না। তা আমার কথা হলো হুজুর বেড়ি টোয়ার, বেড়িতে কি করে? তো আমার কত এক হাতে কখনো তালি বাজান, 2 হাতে তালি দিলে আওয়াজ হইব, ঠিক না বলেন না? এই জন্য শুধু আলেমদেরকে তোহমত দিবেন, খারাপ কথা বলবেন না। আপনার সব কিছু জাস্টিফাই করতে হবে। শয়তান আমাদের পিছনে লাগানো আছে, শুধু ধোঁকা দিবে, শুধু প্রিজিং শুরু করবে। এই শয়তানের প্রিজিং থেকে যে মুক্তি পাবে সে হলো ইমানদার। সুবহানাল্লাহ কন্যা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বেলালের মোহাব্বত কেমন ছিল আর আমাদের মোহাব্বত কেমন থাকা দরকার, কথা বলুন, ঠিকই না? আমার সুন্নি মুসলমান ইমানদার, আমি কি 2 মিনিটে কথাটা বলে শেষ করব? ওমা কথা কই শেষ করব। এই তাবারক রেডি না? তাবারক রেডি আছে না? তাবারক মাশাআল্লাহ একবারে ফুলটা আমি দেখছি খুব সাইজ করা, একবারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কন্যা। এই জন্য সুন্নিরা খায় বিরিয়ানি, ওহাবিরা খায় দৌড়ানি। ওমা কথা কোন ঠিকই না? এই মাঝে মাঝে ওয়াজ মাহফিলে বনি, সুন্নিরা খায় বিরিয়ানি, ওহাবিরা খায় দৌড়ানি। এই জন্য আমার ভাইয়েরা, আমার পূর্বে মাওলানা জালালউদ্দিন আল কাদরি বলছে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। বিনা শর্তে সুন্নিয়তের জন্য তিনি একা লড়াই করে যাচ্ছেন। ইসলামের আমাদের সুন্নিয়তের এইটা এমন একটা ইতিহাস হয়ে থাকবে, কোন সুন্নিরা একে প্ল্যাটফর্মে এসে এইভাবে দলভুক্ত হয়ে সংসদে দেওয়ার জন্য কষ্ট করে নির্বাচন করে কেউ করেন নাই, একা একা লড়াই করছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই শ্রোতারা আশিক রাসূলুল্লাহ বলে, তোমার আমার মার্কা মোমবাতি মার্কা। আমার কথা, তোমার আমার মার্কা, একটু সকলে কথা বলেন, তোমার আমার মার্কা মোমবাতি মার্কা। এটা নির্বাচনে আমার কোনো কথা বলার আমার এটা টপিক ছিল না, শুধু বোঝার জন্য বললাম সুন্নি আলেম হিসাবে। কেন আমরা সুন্নি, আমাদের সুন্নিদের উপরে বাতিলরা যেভাবে ক্রাশ করতে চাচ্ছে, আমাদের ঈমান বলেন, দৌলত বলেন, আমল বলেন, আমাদের চরিত্র বলেন, সমস্ত কিছু তারা চিনিমিনি করছে। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি না সংসদে যদি যেতে পারে, সুন্নিয়তের জন্য অনেক বড় নিয়ামত। আরে কথা বলেন ঠিক কিনা? আজকে এমন একটি সমাজের মধ্যে বসবাস করি, মৃত ব্যক্তি পর্যন্ত মুসলমানের কাছে নিরাপদ নাই। এমন একটি সমাজের মধ্যে মুসলমান আমরা বসবাস করি, আমরা মুসলমানের কাছে নিরাপদ নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ একজন মারা গিয়েছে, ওই মৃত ব্যক্তিকে দেখছেন কবর থেকে উঠায়া পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বলে ছাই ছাই করে ফেলেছে। এরে বেকুব, তোমরা কেমন মুসলমান তৌহিদি জনতা দাবি করো, জান্নাতের টিকিট বিক্রি করে নেওয়ালা একজন মুসলমান, সে হাজার খারাপ করুক, মৃত্যুর পরে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা তার আমল দিকে গ্রহণ করবেন। ওই তিনি ভালো আমল করছেন না খারাপ আমল করছেন, তিনি যদি খারাপ আমল করে আল্লাহ পাক তাকে এমন ভাবে জাহান্নামে লিপিবদ্ধ করবেন। কিন্তু একজন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠাইয়া এইভাবে পোড়া দেওয়া এটা মুসলমানদের কাজ নয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি যদি সংসদে যেতে পারে, এগুলোর বিচার একদিন হবে ইনশাআল্লাহ। আর একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। গিয়াসউদ্দিন আত-তাহিরি যদি সংসদে যেতে পারে, মাওলানা রইসউদ্দিন আল কাদরি হত্যার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে কুকুর মারার বিচার হয়, আপনারা দেখছেন না? সমাজে এক মহিলা কুকুর মারছে, মামলা হয়েছে, দেখেন এটার কোনো বিচার হয়েছে? ওই যে আমার ভাই গাজীপুরের মাওলানা রইসউদ্দিন কি বেঈমানেরা এমন ভাবে নির্যাতন করে হত্যা করেছে, আজ পর্যন্ত রইসউদ্দিন ভাইয়ের কোনো হত্যার মামলার বিচারে হয় নাই। এরে মুসলমান,
মুসলমান, এই জন্য আমাদের একজন প্রতিনিধি হিসাবে আমরা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে সংসদে আমরা দেখতে চাই। আপনারা চান কি চান না? গভীর রজনীতে ডান হাত তুলে দেখান নারে তাকবীর, ওরে নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চিৎকার করে বলুন মারহাবা। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলুন ঠিক কি না? আমি আজকের মাহফিল থেকে বলবো এই কথাগুলা ইউটিউবের মধ্যে, ফেসবুকে যাবে। 12 তারিখ নির্বাচনের দিন যদি আমরা সারা এই বাংলাদেশের অনেক, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, এরপরে হবিগঞ্জ, সিলেট, ঢাকা ইত্যাদি ইত্যাদি সমস্ত এলাকার মানুষ সেই দিন যদি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির জন্য আমরা কিছু করতে চাই, শুধু দোয়া নয়, আমরা যদি পারি সেই দিন নির্বাচনের দিন ওখানে গিয়ে আমরা তাহিরি হুজুরের জন্য সহযোগিতা করব। রাজি আছি না? আরেকটু জবান খুলে বলুন রাজি আছি না? সমস্ত উলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা সুন্নি আলেমদের জন্য দোয়া করব। কেন? সুন্নি আলেমরা যদি আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আর পার্লামেন্টে সংসদে যদি যেতে পারে আমাদের জন্য বিশাল একটা সম্পদ। কেন? আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারবো। মাজারের মধ্যে আগুন দিয়েছে, আজকে কত টুপিওয়ালারা মাজারের উপর আক্রমণ করে হামলা দিয়েছে, মাজার ভেঙেছে, এই ধরনের বিচার হয় নাই। এমন একজন সুন্নি নেতা যদি হায় হায় সংসদে যেতে পারে, একদিন আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিচার হবে। ডানাত তোলা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে জানতে চাই, আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? আরেকটু জবান খুলে বলুন, আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? আল্লাহর ওলিরা সত্য। এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিল থেকে আপনাদেরকে আমি বলবো সুন্নি আলেমদেরকে মহাব্বত করবেন। আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে আল্লাহ পাক যেন কবুল করে সংসদে যেতে পারে। সংসদে তিনি যদি যেতে পারে, মিলাদ কিয়াম সমস্ত কিছু জারি থাকবে। বাতিল ফেরকা, বেঈমান, ধোঁকাবাজ, নবীর দুশমন আমাদের ঈমান নিয়ে চিনিমিনি করতে পারবে? আরেকটু জবান খুলে বলুন, চিনিমিনি করতে পারবে? তারা কিন্তু চেষ্টা করতেছে যে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে এমন ভাবে নির্যাতন করার জন্য। আপনারা গত পরশুদিন দেখেছেন, তখন আমার প্রোগ্রাম ছিল এই হবিগঞ্জ। আমি দেখতে পেয়েছিলাম গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে যারা নির্বাচন প্রচার করছে তাদের উপরে হামলা করেছে। অনেক ওলামায়ে কেরামেরকে এমনভাবে আক্রমণ করেছে, পাথর নিক্ষেপ করেছে, ব্লাডিং হয়েছে। তারা কিছু বলে নাই। সাথে সাথে যখন নির্বাচনী প্রচারকে তারা এমনভাবে নির্যাতন করা শুরু করেছে, তাৎক্ষণিক গিয়াসউদ্দিন তাহিরি হুজুর চুনারুঘাট থানার মধ্যে সেখানে গিয়ে মানববন্ধন করেছে। তো এই জন্য মুসলমানদের আখলাক হয়েছে, যেমন দেখেন আপনি নির্বাচন করবেন সেটা আপনার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, কিন্তু একজন মানুষকে, একজন আলেমের নির্বাচনকে নিয়ে আপনি এইভাবে চিনিমিনি করবেন, এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। কথা বলুন ঠিকই না? এই জন্য আমরা নির্বাচন নিয়ে কথা বলার এগুলো আমরা ভূমিকা রাখি না। কেন? তিনি সুন্নি আলেম। আজকে দেখেন, ওদিনকে দেখেছিলাম হুজুরের নির্বাচনের প্রচার করতে করতে এ পায়ের পুরো ঠোসকা পড়ে গেছে, খানা নাই, দানা নাই, 24 ঘন্টা শুধু দৌড়াচ্ছে। কিসের কোথায় পরিবার, ছেলে মেয়েকে বাসায় রেখে শুধু পাগলের মতো দৌড়াচ্ছে। তার চিন্তার দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক যারা আছে, আল্লাহর ওলিদের চিন্তা ছিল, খাজা গরিব নেওয়ার চিন্তা ছিল, আমি সমস্ত এলাকার ভারতবর্ষের জমিনের মানুষদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান বানাবো। আর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি টাকার লোভে নির্বাচন করে না, ক্ষমতার লোভে নির্বাচন করে না। আমি ক্ষমতার লোভে, টাকার লোভে আমি সংসদে যাব, এটা তার আখলাক নয়, এটা তার মনের আশা নয়। তার মনের আশা হয়েছে এটা ইসলামের জন্য এমন একটা নিয়ামত, আর তার আশা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই কর্তৃক আয়োজিত এই যে সংগঠন, এটা বাস্তবায়ন করবে। সে পার্লামেন্টে যদি যেতে পারে, যে ইসলাম কায়েম হবে, সুন্নিয়ত কায়েম হবে। কথা বলুন ঠিকই না? তিনি টাকার জন্য সংসদে যাওয়ার জন্য নির্বাচন করছেন না, তিনি নির্বাচন করেছে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে, সংগঠনটাকে শক্ত করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনকে এমন মজবুত করে এবং প্রচারের জন্য, দিন কায়েম করার জন্য তিনি নির্বাচন করে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরকে যেন কবুলিয়ত দান করে। আর একটু জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। শেষবারের মতো আপনাদেরকে বলে দিতে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করলে আমরা রহমত প্রাপ্ত বান্দা হব। ইন্না রাহমাতাল্লাহি
করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই বান্দাদের হতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মুহসিনিন বান্দার দরবার হয়েছে আল্লাহ পাকের রহমতের দরবার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত বেলালের সুন্দর চেহারা ছিল না, সুন্দর পোশাক ছিল না। নবী আমার, যদি আমার পোশাক সুন্দর নয়, যদি আমার চেহারা সুন্দর নয়, আমি বিশ্রী, আমি কালো, আপনার অনেক সুন্দর সুন্দর সাহাবীরা নবীর সামনে দাঁড়িয়ে আছে। ওগো নবী, আজকে সমাজের মধ্যে এক একটা অনুষ্ঠানের মধ্যে যেই পরিবারের মেয়েরা দেখবেন সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, চেহারা সুন্দর, হাতের মধ্যে আলতা লাগিয়েছে, পায়ের মধ্যে নুপুর লাগিয়েছে, ওই বড় লোকের মেয়েদের কি ভাব ছিল, এবং বড় লোকের মেয়ে যারা আছেন, কন্যা সন্তান যারা আছেন, তাদের কি অহংকার, আমি সুন্দর, আমার পোশাক সুন্দর। আর ওই অনুষ্ঠানের মধ্যে গরিব দরিদ্র কোনো মেয়ে যদি ওখানে বসে তাদেরকে ইনসাল করে কথা বলে, এই ধরনের মুসলমান সমাজে আছে না নাই? আজকের থেকে মনে রাখবেন, কখনো মানুষদেরকে ইনসাল করবেন না। যুবক যারা আছেন, ইনসাল না করে যদি পারেন একটু সহযোগিতা করবেন, একটু অতীত চিন্তা করবেন। আপনি 10 বছর আগে কোন অবস্থানে ছিলেন, আজকে আপনি কোন অবস্থানে আছেন। এই জন্য যার অতীত বর্তমান এবং অতীত যার মনে নাই, তিনি কোনো মানুষ নয়। যার অতীত বর্তমান কি আছে, আমার অতীত কি ছিল, এই দুইটা ডিপেন্ড করে যদি জীবনটাকে বাস্তবায়ন করতে পারেন, এটা হলো আমার জীবন, এটা হলো আমার নবীর আদর্শ। কথা বলুন ঠিক না? তাহলে হযরত বেলাল বলছে নবী আমার যদি পোশাক নাই, আপনি নবীকে ভালোবাসি। আমার নবী বলছে বেলাল, আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি আজান, আমার আল্লাহ ভালোবাসে, তোমার সালাম আল্লাহ ভালোবাসে। যে বেলাল যখন আজান দিত, নবী আমার, আমি আজান দিব কিভাবে? নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দাঁড়াইতেন, আমি বেলাল যখন দাঁড়াইতাম, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মুখের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আর আমার চেহারা, আমার চোখের দৃষ্টি থাকতো আমার সরকারে মদিনার দিকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সে বেলালকে নবী ভালোবাসছেন। তাহলে বেলালের মতো আমরা প্রেমিক হতে হবে, যে বেলালকে জান্নাতের মধ্যে গিয়ে নবী ভুলেন নাই। মেরাজের রজনীতে যখন গিয়েছিলেন, জান্নাতের মধ্যে নবী প্রবেশ করলেন, হঠাৎ করে যখন আমার নবী কদম রাখলেন, জিব্রাইলকে বলছে, জিব্রাইল, এই জান্নাতের মধ্য থেকে আমার একজন আশিক রাসূল সাহাবীর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ওগো নবীকে, হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আমার নবী বলছে, আমার বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্য থেকে শুনতে পারছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই বেলালের অভিভাবক ছিলেন রহমাতাল লিল, একটু সবাই বলেন, বেলালের অভিভাবক ছিলেন রহমাতাল লিল আলামিন। বেলাল যখন বিবাহ করবে, তখন আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছে, যাও হে বেলালকে সালাম দিবা যে বেলাল মরে যাবে, 7 দিন পরে বেলাল ইন্তেকাল করবে। বেলাল কেঁদে দিলেন, আমার মা নাই, বাবা নাই, আমার নবী ছাড়া আর কেহ নাই। আপনারা সুন্নি যারা আছেন, শেষবারের মতো বলেন, আমাদের মা বাবা, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই থাকবে না, আমার নবীর মোহাব্বত ছাড়া কিছুই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে কর, আর একটু জবান খুলে বলেন, রমজান মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে তো? আরে কথা বল, রোজা রাখার দরকার আছে তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারের জন্য রোজা ফরজ করছেন কি? আর একটু জবান খুলে বলুন কি? তো ঈমানদারের জন্য আল্লাহ পাক যদি 30টি রোজা ফরজ করে থাকেন, আমরা 20টা রাখবো, ঠিক কিনা বলেন না? কে রে কইছি রে? এই বেটা, 30টা রোজা যদি আল্লাহ ফরজ করে, 20টাই রাখবেন। কয়টা রাখবেন? আর কি 31টা রাখবেন? আপনি 31টা রাখবেন রোজা? আপনি আসলে রোজা না দিনে খান? আল্লাহ পাক কবুল করুন। আরে সকলে বলেন আমি। এই জন্য রোজা রাখার চেষ্টা করবেন। আজকের থেকে আমি একটা আমল শিখে দেই, যারা রোজা রাখবেন, দিন থেকে পানাহাত থেকে দূরে থাকবেন। স্ত্রীর কাছে যাওয়া যাবে বলে, হুজুর এটা আবার কেমন কথা? বললোকে দেখা না করলে জালাল হুজুরের মতন ভাল লাগেনি, কথা কোন ঠিক না? এই জন্য স্ত্রীর থেকে একটু দূরে থাকবেন, স্ত্রীর থেকে ভালোবাসা, একটু মোলাকাত থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কথা কি আমার বুঝতেছেন? কেন রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে একটা সাধনা। সাধনা মানে কি? নফসকে কন্ট্রোল করার নাম হচ্ছে রোজা। কথা কয় না? নফসকে কন্ট্রোল করার নাম কি? রোজা। এটা সিয়াম, এটা সাধনা করতে হবে। এই জন্য আমরা মুসলমানের ঘরে যারা জন্মগ্রহণ করেছি, আমরা 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ। আর একটু জবান করবে ইনশাআল্লাহ। আবার কত মানুষ বক্কর মানুষ আছে দেখবেন, দিনের মধ্যে খায়, রাত্রে মধ্যে তারাবির নামাজ পড়তে যায়, একবারে সর্বপ্রথম আগের মুসল্লি হয়ে যায়। আবার কিছু কিছু মুসলমান আছে, মাশাআল্লাহ, টুপি একটা মাদার দেব, সাইল হাঁসকে যে ধরবো টুপির মধ্যে, কি রোজা রাখছেন নি? আর দেখতে কি তোর
বেরোজদারের মতন দেখা যায়নি, অথচ দেখেন মাশাআল্লাহ জোহরের নামাজ পড়ে হেঁটে থালেক টালে বইয়ে এদের হেডের মধ্যে উদুরির বেলা কতখানা যে হে আল্লাহর বান্দা খায়। আর আমার দেশের কিছু মহিলারা দেখবেন মাশাআল্লাহ স্বামীর জন্য এই রমজানের দিন সুন্দর করে খাবার দাবার টেবিলের উপরে সাজিয়ে রাখে, ঠিক কিনা বলেন না? আমার পর্দানেশীন মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনার স্বামী যারা বেনামাজি তাদেরকে নামাজি বানার জন্য ধাবিত করবেন। রোজা রাখে না তাদেরকে শর্ত দিবেন, যদি আমি স্ত্রী হয়ে থাকি আমাকে ভালোবাসো, আগামীকাল থেকে রোজা রাখতে হবে। রোজা যদি না রাখো ঘরে জায়গা নাই। কথা কয় না? রোজা যদি না রাখো ঘরে কি নাই? জায়গা নাই। এগুলো শর্ত দিবেন। এই শর্ত যদি পালন করে যদি আপনাকে ভালোবাসে, হেদায়েতের মালিক কে? আর একটু জবান খুলে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। রোজা রাখবো, নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, আল্লাহ পাক সকলকে কবুল করুক। চিৎকার করে বলুন আমিন। একটু জিকির করব 5 মিনিট। আপনাকে জিকির মনে নাই? হঠাৎ করে কালেকশন শেষ পর্যায়ে হঠাৎ করে এক যুবক পিছন থেকে দাঁড়িয়েছে, হুজুর আমি 500 টাকা মাহফিলে দিব। তোমার মনের আশা কি জন্য 500 টাকা মাহফিলের মধ্যে দিয়েছে? হুজুর মনের মধ্যে আমার অনেক আশা, অনেক ব্যথা, যে বলতে আসলে লজ্জা লাগে। তো তুমি বলো, লজ্জা লাগা আবার দাঁড়িয়ে বলছে আমাকে, হুজুর 500 টাকা দিয়েছিলাম। কি জন্য দিয়েছো বলো? হুজুর আমি বিবাহ করি নাই, আমার প্রেমিকার জন্য একটু দোয়া করিয়েন। হুজুর বলেন না মারহাবা। দেখছেন নি, যদি এটা হাস্যকর হয়, প্রেমিকার জন্য 500 টাকা দিয়ে আলেমদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়েছে, তাহলে বোঝা গিয়েছে তাদের সম্পর্কটা তো গভীর, কত কি মোহাব্বত, কি ভালোবাসা। এই ধরনের তোমরা যারা বিবাহ করো নাই, আজকে একটু নিয়ত করো, আমার প্রেমিকার জন্য আমি 1000 টাকা দিব। কেমন? এই জন্য প্রেমিকার জন্য যদি দোয়া করতে পারো, জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। এই হৃদয় মিষ্টি মিঠা বিয়ে করছেন না আপনি? মাশাআল্লাহ, আমাদের হৃদয় বোন নামে না তো বিয়ে করে ফেলেছে। আমি ওই যারা প্রেম করে প্রেমিকার জন্য আজকে নিয়ত করবা, আমার প্রেমিকা যেন তাড়াতাড়ি বিয়ে করতে পারি, এমন কিছু নিয়ত করবা। তোমাদের মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে আসুন আমরা মহাব্বতে আল্লাহ পাকের একটু জিকির করব। 5 মিনিট জিকির করার দরকার আছে তো ইনশাআল্লাহ? আর একটু জবান করুন ইনশা। আমরা সকলে মুর্শিদ প্রেমিক। এখানে যারা বসে আছেন আমি শুনলাম তারা নাকি বায়াত রাসূল গ্রহণ করেছে। মাইজবান্ডার দরবার শরীফের মুরিদ আবেদ সালমাদানের গোলাম সৈয়দ আওলাদ রাসূল বাহাদুর শাহ হুজুর কেবলার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছে। আমরা শাহজালাল বাবাকে ভালোবাসি, শাহপুরানকে ভালোবাসি, আমরা নাজরুদ্দিন সিপাহসালাকে ভালোবাসি, ডক্টর আহমদ পেরা বাগদাদি আল কাদরি, বন্দিশা বাবা আব্দুস সুবহান শাহ কাদরি, আব্দুস সুবহান শাহ কাদরি, শেখ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমরা শাহরাস্তি বগদাদিকে ভালোবাসি, মাদ্দা খাকে ভালোবাসি, চট্টগ্রাম আমানত শাহ, বদর শাহ, গরিবুল্লাহ শাহ, মোহসেন আলিয়া, আমরা হামদুল্লাহ মাইজবান্ডারিকে ভালোবাসি, গোলাম রহমান মাইজবান্ডারিকে ভালোবাসি, জিয়াল হক বাবা মাইজবান্ডারিকে আমরা ভালোবাসি, মহিন বাবা ভান্ডারিকে আমরা ভালোবাসি, আওলাদ রাসূলকে আমরা ভালোবাসি, হাবিবুল বাশার মাইজবান্ডারিকে আমরা ভালোবাসি। শুধু যত আউলি কেরামের দরবার আছে, যত পীর মাশায়েখ আছে, শুধু তাদের ভালোবাসা নয়, যিনি রিক্সা চালক, কৃষক বলেন, শ্রমিক বলেন, যিনি দিন মজুর আছে, দিন মজুর মানুষের বাড়িতে কাজ করে খায়, তাদেরকেও ভালোবাসি। কেন? যার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, সুন্নিরা তাদেরকে ভালোবাসবো যারা আমার নবীকে বেশি ভালোবাসে। জানার চাইতে ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, ঠিক কিনা বলেন না? আরে মুর্শিদ প্রেমে হইলে ফানা, জিকিরে হয় বা দেওয়ানা, আল্লাহ রাসূল তাকি সর্বদা, হাই গো আল্লাহ রাসূল তাকি সর্বদাই। ওরে বালায়াতের চক্ষু ধরো, আরে বালায়াতের চক্ষু ধরো, দূরে করে সবে মনের জালা, আরে থাকে না আর গুনাহ বেসুমার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলম। একটু বলেন না, হাই হাই হে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার। আরে যদি হয় তোরে মনের টান, ধর মুর্শিদ বাবা জান, সুবহানাল্লাহ কন্যা। যদি হয় তোরে মনের টান, ধর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীর শান, ও বাজানে রে, যিনি গায় আল্লাহ নবীর শান। ওরে হক্কানি পীর দরিলে, আরে হক্কানি পীর দরিলে পাবি আল্লাহ নবীরে,
আরে যিনি গায়ে আল্লাহ নবীর শান আছে প্রমাণ তান, মুর্শিদ আমার কলবের ডাক্তার, হায় হায় মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তান, মুর্শিদ আমার কলবের ডাক্তার।